আপনার ওয়াইফ তো ওয়াইফ কি করতো মারছে না তো মামলা করতে গিয়ে ও তার ডিভোর্স থেকে যে আরেকটা বিয়ে করে হয়েছে বিয়ে করছি আরো আগে হয়েছে টোটাল কয়টা বিয়ে করছেন এই পর্যন্ত? চারটা। মাশাআল্লাহ মাসে কত টাকা দেয়? আমাদের রেশন দেয় 100 আর তার সাথে কত? কে তোমার তো চাকরি দিয়ে গেছে চাকরি বেতন পাও কত? হ্যাঁ জমা কত? এর ইনাই পিপিএস নাই বারোটা ডিম আদি খায় সবজি খায় আর উপরে যদি ধরো মাছ ভাত আর ডাল খায় আর রাত্রে যদি গরু মাছ গরু ভাত আর ডাল খায় কত করে খালি কত করে ডিম? হ্যাঁ 60 টাকা 60 টাকা আরো কম। 3 সদস্য ফ্যামিলি কি ফ্যামিলি নিয়ে থাকো না ফ্যামিলি আমার বাড়িতে গাজী আমার কাজের জন্য আমি করতে কারণ মামলা করছি তো সে কাজ তদন্ত মাসে কত টাকা দেয়? আমাদের রেশন দেয় 100 আর তার সাথে 100 রেশন আর 450 টাকা অতিরিক্ত দিতে হবে মাসে মাসে মাসে। কত? কে তোমার তো চাকরি দিয়ে গেছে চাকরি বেতন পাও কত? হ্যাঁ জমা কত? এর ইনাই পিপিএস নাই কত? জিপি ফান্ডে কত জমা তুমি? জমা কত জিপি ফান্ডে? হ্যাঁ 2000 তুমি? 3500 জুত কোথায় বাড়ি? ওর কোন ক্লাসে পড়ে? কি হয়েছে? ভাবি কি করে? বিয়ে করে ইউনিয়নের সব বাসায় এসে মারধর করে আর একটা বিয়ে করছে? কি করে বিয়ে করছে কিনা আমি শিখি না। সকালে কি দাও? আজকে সকালে দিছি স্যার এই আমি নিজেও একই খাবার খাই স্যার। একটা সবজি ছিল, ডাল ছিল, ভাত ছিল। তার একটা বিরাট ডেইলি ডাল সবজি ভাত দিও না, মাঝে মাঝে ধরো রুটি দিও, মাঝে মাঝে খিচুড়ি দিও, বুঝছো? মানে কি একটু ভ্যারাইটি মানে টেস্টটা যেন চেঞ্জ হয়। যেমন দুপুরও আছে ধরো যে একদিন মাছ দিলা, একদিন গরুর মাংস দিলা, একদিন মুরগির মাংস দিলা, একদিন খাসির মাংস দিলা, এরকম একটু চেঞ্জ করা। সবজিও এরকম, সবজি আর ডাল ভাতে একই থাকে। আপনার ওয়াইফ তো ওয়াইফ কি করতো মারছে না তো মামলা করতে গিয়ে মিথ্যা কি মামলা করতে? নারী নির্যাতন মানে কি নির্যাতন করতে? কিছু না আমি তো করি না। আরে দেশে নারী নির্যাতন আমি কোনো কাজকর্ম করি না। আমি সে খরচ দেন না? আপনি তো অনেক বয়স এখন এই বয়সে আপনি তার ডিভোর্স থেকে যে আরেকটা বিয়ে করে হয়েছে বিয়ে করছি আরো আগে হয়েছে টোটাল কয়টা বিয়ে করছেন এই পর্যন্ত? চারটা। পুলিশে যাচ্ছে সেক্ষেত্রে সেখানে আমি কাজ করতেছি, তো এই বিষয়ে একটু বলবেন। হত্যা মামলা কিন্তু আপনি এই বলছেন যে অনেক হত্যা মামলা মানে সেভাবে দিচ্ছে বিভিন্নভাবে দিচ্ছে, এই জন্য এটা একটু ইনভেস্টিগেশন করে দরকার। যেটা আপনি বলেন অনেক মিথ্যা মামলা, আপনারা যেটা বলেন যেগুলি মিথ্যা মামলা আছে এইগুলির ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন 53-54 বছর স্বাধীন হয়েছে যে আমাদের স্বাধীনের পরে ওনারা কিন্তু কোনোদিন ইফতারের জন্য কোনো টাকা পায় না। এইবার কিন্তু আমরা এটা ব্যবস্থা করি ওনাদের, এইবার যে প্রীতি ভোজের এইটার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করি। ওনাদের যে টিএডি এর যে টাকাটা কিছু টাকা বাকি রয়েছে আমরা এটা চেষ্টা করতেছি, যেহেতু এই টাকাটা তো আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আনতে হয়। আপনারা তো জানেন তো ব্যাংক ট্যাঙ্ক তো মোটামুটি খালি করে চলে গেছে। আমরা আস্তে আস্তে এদের জন্য টাকাটা ব্যবস্থা করতেছি।
এবং এদের ক্ষেত্রে এই যে কনস্টেবলদের ক্ষেত্রে যদি 30% ঝুঁকি বাতাই রেস্ট্রিকশনটা যেন উঠাই দেওয়া যায় কিনা এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। এই রেস্ট্রিকশনটা উঠাই দিলে তারা তাদের অর্থনৈতিক অবস্থাটা আরেকটু ভালো। কথা বলে নিয়ে হ্যাঁ আর দুপুরে মাছ মুরগি আর এসে রাত্রে মাছ। যদি কেউ সকালে পরাটা ডিম আদি খায় সবজি খায় আর দুপুরে যদি ধরো মাছ ভাত আর ডাল খায় আর রাত্রে যদি গরু মাছ গরু ভাত আর ডাল খায় কত করে পড়বে? 3 বেলায় সকালে 90 টাকা। এই ডিমের দাম কত? ওই বেটা বেচতে 3 টাকা হালি তো 60 টাকার নিচে। হালি কত করে ডিম? হ্যাঁ 60 টাকা। ওই 60 টাকা আরো কম। তিন সদস্য ফ্যামিলি কি ফ্যামিলি নিয়ে থাকো না? ফ্যামিলি গাড়িতে ফ্যামিলিটা বাসায় পাঠাই দাও না বিক্রি করে দাও? বিক্রি করে দাও না বাসায় দিয়ে? কতটুকু তোমার হয়ে যায় না বাসায়? দেখেন আপনাকে অর্গানাইজ করতেই কিরকম কষ্ট হয়। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে যে কি পরিবার কষ্ট আপনার মনে হয় নিজেরও রিয়েলাইজ। আমরা চেষ্টা করতেছি আসলে আইন শৃঙ্খলা এখানে থানা ভিজিটের উদ্দেশ্য এদের থাকার অবস্থাটা তো আপনারা জানেন, তাদের খাওয়ার অবস্থাটা কীরকম দেখার মোবাইলটা নিচে রাখেন না। কিরকম সমস্যা হয় আপনারা একসাথে মোবাইলগুলি নিচে নামান ভাই। এই আইনের পুলিশের অনেক আগে মিথ্যা মামলা যেন